সৃষ্টিকর্তা আমায় দুই সন্তান দিয়েছে, একজন ছেলে সন্তান, একজন মেয়ে সন্তান। এবার কথা হলো, আমার দুঃখ কে বোঝে? মায়ের দুঃখ একজন মেয়ে বোঝে না, একজন ছেলে বোঝে। এমনটাই কথায় রয়েছে যে মেয়েরাই মায়ের দুঃখ বোঝে, ছেলেরা কিন্তু বোঝে না। সত্যি কি তাই? হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি, আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আজ সোমবার, মামামের স্কুল আছে, তাই ঘুম থেকে উঠেই আগে আটাটা মেখে রাখলাম, রুটি করে দেব। আজকে ঘুম থেকে উঠতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল, তাই সংসারের সকালবেলায় যে কাজগুলো করি সেগুলোর মধ্যে থেকে অনেক কাজই কিন্তু আমার করা হলো না। কিন্তু বাসি কাজটা তো আর বাদ দেওয়া যাবে না, তাই বাসি ঘরটা ঝাড়ু দিয়ে আমি স্নান টান করে পুজো দিয়ে নেব। সকাল সকাল পুজো না দিলে না অনেক বেলা হয়ে যায় পুজো করতে করতে। স্নান করে এসেছি, তবুও দেখুন চুল খোলার সময় পাইনি। আসলে দেরি হয়ে গেছে তো বললামই, তাই ভীষণ তাড়াতাড়ি করছি। আর এখন যদি আমি চুল খুলে চুল আঁচড়ে ওই সিঁদুর পরতে যাই, আমার কিন্তু অনেকটা বেলা হয়ে যাবে। তাই ভাবলাম এখন থাক, বেলায় তো আমি আবার স্নান করি, তখন একেবারে সিঁদুর পরে নেবো। চলুন, গাছে কিন্তু আমার আজকে বেশ দুটো জবা ফুল ফুটেছে, আর দেখছেন এইখানেও ফুল ফুটেছে, কিন্তু এই ফুলগুলো দিয়ে তো আমি পুজো দিই না। চলুন জবা ফুল দুটো নিয়ে যাই, চট করে পুজোটা করে ফেলি। সকাল সকাল ঘুম থেকে উঠে যেমন পুজোটা করলে তাড়াতাড়ি হয়, তেমন কিন্তু মনটাও ভালো হয়ে যায়। চল, পুজো দিয়ে রুটি করে নিয়েছিলাম, আর ওদের দুধ রুটিটাও ভিজিয়ে রেখেছিলাম। এখন দুজনে বসে পড়েছে খেতে। মাম্মাম তো একলাই খাচ্ছে, আর পাপানকে আমার খাইয়ে দিতে লাগছে। পাপানের ইচ্ছা হয় দিদিয়ার মতন একলা হাতে খেতে, কিন্তু কী করবো বলুন তো, দুধ রুটিটা তো পাতলা, এটা দিলে তো আবার ফেলে দেবো, তারপরে আমারই আবার কাজ বাড়বে। তাই এই পাতলা জিনিস ওকে একলা খাওয়ার জন্য দিই না। কোনো ফল হলে পরে ওকে একলা দিয়ে দিই। আর এই যে রোজকার কাণ্ড কারখানা, উনি রেগুলারই দিদির সাথে স্কুলে যাবে। দুদিন আগেকার ঘটনা, মামামকে আমি স্কুলে ছাড়তে গেছিলাম, তো পাপানকে কিন্তু আমি অনেকবারই চেষ্টা করলাম যে তুইও স্কুলে ঢুকে যা, কিন্তু কিছুতেই ঢুকলো না, জানেন। যাই হোক, চলে এসেছি জামা কাপড় মেলতে, যে কাজটা আমার সকালে হয়নি। প্রত্যেক দিন সকালবেলায় যখনই আমি জামা কাপড় মেলতে আসি, আমাকে কিন্তু একজন হেল্প করে। কি হেল্প করে জানেন তো? নিচে জামা কাপড়গুলো রাখি মেলার জন্য, আমাকে একজন হাতে হাতে জামা কাপড়গুলো তুলে দেয়। আর কে তুলে দেয় বলুন তো, কে বলুন তো আমায় হেল্প করে? আপনারাই দেখুন, এই যে আমার ছোট্ট পাপান, ও কিন্তু আমাকে অনেক কাজেই হেল্প করে। এই দেখুন জামা কাপড়গুলো সব একটা একটা করে আমার হাতে দিচ্ছে, যাতে আমার নিচু হয়ে বসতে না লাগে। এটা কিন্তু আমি ওকে বলে দিইনি, এটা ও নিজে থেকেই করে। যখনই আমি নিচ থেকে কিছু তুলতে যাই, বা কিছু ধরুন পড়ে গেল সেটা তুলতে যাই, ও কিন্তু ঠিক দৌড়ে দৌড়ে চলে আসবে আমার হেল্প করতে। সকালবেলায় এক প্যাকেট দুধ জাল দিতে বসেছিলাম, দেখুন সেটা কেটে গেছে, ছানা হয়ে গেছে। মাম্মাম স্কুল থেকে আসলে পরে ভাবছি মাম্মামকে একটু ছানা খাওয়াবো, সাথে পাপানকেও একটু দেবো। হ্যাঁ, যেটা বলছিলাম, ছেলে আমার অনেক হেল্প করে দেয়, ভালো কথা। তবে কি আমার মেয়ে আমায় হেল্প করে না? না, আমার মেয়েও কিন্তু আমাকে সমান হেল্প করে। এখন মামামের পড়াশোনার চাপ বেড়েছে, স্কুলে যায়, পড়াশোনা করে, খেলাধুলা করে, তাই সবসময় সময় পায় না। এবার হয়তো আপনারা বলতেই পারেন যে অত ছোট ছোট দুটো বাচ্চাকে দিয়ে সংসারের কাজ করাও। না, আমি কিন্তু কোনো কাজ করতে ওদেরকে বলি না, কিন্তু হ্যাঁ, ওরা যে ফ্যামিলির একটা করে মেম্বার, সেটা ওদেরকে বোঝাই। আর ফ্যামিলিতে থাকতে গেলে সবাইকেই কাজ করতে লাগে, ছোট বলুন বড় বলুন। এখন কি করছে জানেন? ওর বাবা ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দেবে, তাই ও একটা একটা করে জামা কাপড় বাস্কেট থেকে এনে দিচ্ছে। পাপান কিন্তু এই কাজটা করতে ভীষণ মজা পায়। কেন জানেন? এই যে দৌড়ে দৌড়ে জামা কাপড়গুলো দিয়ে আসবে। পাপান যেরম আমার ঘরের কাজে হেল্প করে দেয়, মাম্মাম কি করে জানেন? মাম্মাম কিন্তু প্রায় ওর বাবার সাথে বাজারে যায়। ওর বাবা যদি একটা ভারী ব্যাগ টেনে নিয়ে আসে, মাম্মাম কিন্তু আরেকটা হালকা ব্যাগ হলেও টেনে নিয়ে আসে। ছেলে মেয়েকে কাজ শেখাতে লাগবে না, বরঞ্চ এইটা শেখান যে ফ্যামিলিতে থাকতে গেলে প্রতি কটা মানুষেরই কাজ করতে লাগে। বাবা মারাই কিন্তু ছেলে মেয়েদের প্রথম শিক্ষক শিক্ষিকা। স্কুলে কিংবা বাইরে খেলাধুলা করতে ওরা কতক্ষণ থাকে? ম্যাক্সিমাম টাইমটা কিন্তু ওরা বাড়িতেই থাকে। আর বাড়িতে বাবা মারা যদি সঠিক শিক্ষা দিতে পারে, বা সঠিকভাবে
সব কিছু শিখিয়ে দিতে পারে, তাহলে আমার মনে হয় না বড় হয়ে অতটা প্রবলেম হয়। আমার যখন ছেলে হয়েছিল তখন কিন্তু আমাকে অনেকেই অনেক কথা বলেছিল, আমার পরিবারের অনেকেই অনেক কথা বলেছিল। অনেকেই বলেছিল ছেলে হয়েছে তো এবার দেখবি কী হয়, ছেলেরা তো বাবা মাকে দেখেই না, উল্টে দেখবি কপালে কতই না কষ্ট থাকে। আরও অনেক কিছুই বলেছিল, সব কথা আর এখন মনেও নেই। তবে কি জানেন তো, আমি আর তখন কোনো উত্তর দিইনি, কারণ মানুষকে সবসময় উত্তর দিয়ে বোঝানো যায় না। একটা কথা আমি খুব বিশ্বাস করি, সেটা হচ্ছে কপাল। কপালে যদি আমার দুঃখ কষ্ট লেখা থাকে, তাহলে আমার ছেলে কেন, আমার মেয়েও কিন্তু আমাকে সেই দুঃখটা দিতে পারে। আমি সব সময় চেষ্টা করি জানেন, আমার ছেলে মেয়েকে যাতে আমি সঠিক শিক্ষা দিতে পারি। হ্যাঁ, শুধু আমি না, প্রত্যেক বাবা মারাই এই একই চেষ্টা করে। ছোটো থেকে যেরকম বাবা মা স্কুলের শিক্ষক শিক্ষিকা ইনারা শিক্ষা দেন বাচ্চাদের, বড় হয়ে কিন্তু বাইরের লোকেদের থেকেও অনেক শিক্ষা পাওয়া যায়। তাই ভবিষ্যতে আমাকে কে দেখবে বা আমার ভাগ্যে কী আছে, কি খারাপ আছে, কি ভালো আছে, সেই সমস্ত কথা নিয়ে কিন্তু আমি একেবারেই ভাবি না। আমি মনে করি আমি যদি ছোটো থেকেই ওদেরকে বোঝাতে পারি যে তোমরা সবাই একজন করে ফ্যামিলির মেম্বার, আর ফ্যামিলিতে থাকতে গেলে প্রত্যেক মেম্বারকেই একটু কাজ করতে লাগে, তাহলে আমার মনে হয় বড় হয়ে খুব একটা বেশি প্রবলেম হবে না। তাই কথা বলতে বলতে কিন্তু কাজে আমি অনেকটাই এগিয়ে গেছি। সকালে রুটি আর তরকারি করে দিয়েছিলাম সন্তুকে, আর আমার জন্য কালকে একটু বিরিয়ানি রান্না করেছিলাম, সেটাই ছিল। আর সেটা দিয়ে আমি আজকে সকালে ব্রেকফাস্টটা করে নিয়েছি। ব্রেকফাস্ট করে সোজা রান্নাঘরে চলে এসেছি, রান্না করবো আজকের একটু ধনেপাতা বাটা। ধনেপাতা নিয়ে নিয়েছি, একটু কোয়া রসুন নিয়েছি, দুটো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি একটু কালো জিরে, আর নুন হলুদ দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম। তারপর সরষের তেলে একটু পেস্টটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এটা কিন্তু হেভি টেস্টি হয়। আর করে ফেলবো চিংড়ি মাছ দিয়ে আলু মূলো বেগুন দিয়ে ঝোল, যেটা আবার সন্তুর একেবারেই পছন্দ না। তাই সন্তুর জন্য আলাদা করে একটু চিংড়ি মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে ভাপা করে দেবো। এত অবধি যারা আমার ভিডিওটা দেখছেন আর মনে করছেন কোথাও ভালো লেগেছে, তাদেরকে বলবো অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি নতুন বন্ধু হন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রান্নাবান্না শেষ করে মাম্মাম চলে এসছে ঘরে, আর আমি বসে পড়েছি একটু ডাস্টিং করতে। সকালে তো সময় পেলাম না, তাই বেলায় একটু ডাস্টিং করতে বসেছি। না, কোনো ঘর ক্লিন করছি না, আসলে এই জায়গাগুলো অনেক দিন ধরেই পরিষ্কার করা হচ্ছিল না, মানে ডাস্টিং করতে পারছিলাম না। তাই ভাবলাম এখনই একটু সময় রয়েছে, তাই এই ফাঁকে এই জায়গাগুলো একটু পরিষ্কার করে নিই। এরপর যাব ছেলে মেয়েকে স্নান করাতে, খাওয়া দাওয়া করাবো, অনেক কাজ রয়েছে। কাজ যেন সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে জানেন, একের পর এক চলতেই থাকে। চলুন স্নান টান করে খাওয়া দাওয়া সেরে তারপরে আপনাদের কাছে আবার ফিরে আসবো। দুপুরে কাজকর্ম সেরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আসলে এত ভোর ভোর উঠি তো, দুপুরবেলা একটু না ঘুমালে ঠিক ভালো লাগে না, ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে মাম্মামকে একটু পড়তে বসিয়েছি, আর তারপরে সন্ধ্যা লেগে গেছিলো, তাই একটু সন্ধ্যা দিচ্ছিলাম। সন্ধ্যা দেওয়ার পর আর সেরম কোনো কাজ নেই। বাসন ওঠাবো একটু পরে ওঠাবো, এখন একটু শুয়ে বসে মার সাথে গল্প করব। চলুন আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। দেখা হবে খুব শিগগির। টাটা।